আমাদের প্রাক্তন ডিক্টেটর সরকার শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে আন্দোলনের কারণে, এটা তো আমরা সবাই জানি। তবে এই সেম স্টাইলে 1990 সালে যে সরকার ছিল শেখ মোহাম্মদ এরশাদ, তাকেও পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। ওই সময় যে অপোজিশন পার্টি ছিল সেটি ডিক্টেটরশিপকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ, বিএনপি সহ সকল অপোজিশন পার্টি একসাথে হয়ে এই আন্দোলন করেছিল। কারণ ওই সময় ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে একজন ডক্টর ছিল শামসুল আলম খান, তাকে মেরে ফেলা হয়েছিল, যার জন্য লোকজন রাস্তায় নেমে এসেছিল, আন্দোলন করছিল। আমাদের প্রাক্তন ডিক্টেটরকে যেরকম ভাবে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, ঠিক সেম ভাবে ওই সময়ে এরশাদকেও পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। মানে বর্তমানে বাংলাদেশের যে সিচুয়েশন, এইগুলো এর আগেও হয়েছে। এরপর 1991 সালে ভোট হয়, যেখানে আওয়ামী লীগ এবং বিএনপি একে অপরের এগেনস্টে কম্পিট করে। তবে ভাগ্যক্রমে আওয়ামী লীগ এবং বিএনপি দুই পার্টির ভোটের সংখ্যা সেম হয়। তবে বাংলাদেশ ন্যাশনাল পার্টি মানে বিএনপির ওই সময় সিটের সংখ্যা বেশি ছিল, তার সাথে ওই সময় জামাতে ইসলামিয়ার সাপোর্টও বিএনপি পেয়েছিল।